দেহের সাধন করিলে কোন সে মরণ হবে। এটা কি বলেছি? মন্দির, আর এখানে বৃন্দাবন। জয় রাধে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে জানো কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, শোকানন্দ হয়। আর কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কি মা জানেন কি? ঈশ্বর আর মানুষ এক জায়গায় থাকে কোন বৃন্দাবনে? কোথায়? জীবাত্মা পরমাত্মা থাকে কোথায় জানেন তো? এই আমার আত্মা জন্ম জন্মান্তর, জন্মও নাই, আত্মার মৃত্যুও নাই, শাশ্বত সনাতন এটা রয়েছে। হরি বল। পরমাত্মার সঙ্গে এক হয়ে, কিন্তু পরমাত্মা যদি বিদায় নিয়ে নেয় তাহলে আমার 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 এই আত্মাটাও অনিত্য হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। তখন এই দেহ ধরে আর রাখতে পারে না, পরিত্যাগ করে দেয়। জয় রাধে। তার মানে কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, এটা জানতে হবে। আজকে আমরা সুন্দরের পূজা করছি, লাইটের আলো দেখুন কি সুন্দর, শেরখান চকের এই প্যান্ডেল। আমি তো বড় ভাগ্যবান, আমি বারবার আসার সুযোগ পাচ্ছি। জয় রাধে। তা দেখুন এই যে প্যান্ডেল এত সুন্দর হয়েছে, এই যে লাইট এত সুন্দর, লাইটের আলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে, চকচক করছে। আর আমরা বলছি বাবা মেয়েটা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর। সত্যি কি আমরা জানি কে সুন্দর? যদি জানতাম কে সুন্দর তাহলে সেই সুন্দরকে একটু ভালোবাসতাম। চামড়া সুন্দর, হাড় সুন্দর, মাংস সুন্দর, রক্ত সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, আজকে যে নিত্য সুন্দর আমার মধ্যে আছে পরমাত্মা রূপে, আমার এই জীবাত্মার সঙ্গে এক হয়ে আছে এই বৃন্দাবনে, সে যদি এক্ষুনি বিদায় নেয় তাহলে আমার এই সৌন্দর্যের কোনো মূল্য নাই। আর 5 দিন পার হলে লোকে বলবে এবারকে সৎকার করো ভাই। জয় রাধে। তাহলে যে সুন্দর না থাকলে আমার কোনো মূল্য নাই, সেই সুন্দরের পূজারী হতে হয়। মিথ্যা সুন্দরের পূজারী হয়ে জীবন নষ্ট করতে নাই। জয় রাধে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে জানো কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপজয়, তাতে তো সুধার জন্ম হয়। কে? রস আছে সবার পাত্রে। জয় রাধে। রসের নাম কি বলার দরকার নাই। আচ্ছা, যদি অনেকে না বোঝে তাহলে একটু ভেঙে বলতে হয়, কি মা সবাই তো সব বোঝে না, ইঙ্গিত সবাই বোঝে না, তার জন্য আমাদেরকে মাঝে মাঝে ভাঙতে হয়, নেমে বলতে হয়, স্থান থেকে নেমে বলতে হয়। কিন্তু বলতে হবে, কারণ বুঝতে হবে তো সবাইকে। কি? জয় রাধে। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়। এই ব্রহ্মবস্তু কি? যা নারীরও থাকে, যা পুরুষের দেহ থাকে, যাকে বলি আমরা ইনার পাওয়ার, কোর পাওয়ার, যেটা হচ্ছে শরীরের একটা ঊর্জা, একটা শক্তি। এই ঊর্জার দ্বারাই পরবর্তী প্রজন্মের জন্ম হয়, পিতৃধন মাতৃধন নামে গণ্য হয়। এই ঊর্জাকে সংযমী হয়ে ধরে রাখতে শিখতে হয়। সাধকরা ধরে রাখে, যারা ভজন করে, হরিভজন করে, তারা ধরে রাখে। এবং গৃহী মানুষ যারা, তারা কি করবে? হরি বল। তাদের তো সন্তান চাই, মানে আমি আছি, আমি যদি চলে যাই তাহলে আমার ঘরের যে রাধা মাধব আছে সেবা করবে কে? আমার যদি পরবর্তী প্রজন্ম না আসে, তাহলে ফুলও দরকার, ফলও দরকার, যেটি নিবেদিত হবে। ফুল কি? মেয়ে। ফল কি? ছেলে। লাগবে, কিন্তু ব্যাখ্যা আছে তার, বুঝতে হবে। সবার জন্য বলছি, খুব মন দিয়ে কথাটা শুনবেন। এগুলো হচ্ছে শিক্ষা ঘরের কথা, এগুলো তত্ত্ব, এগুলো বাজারে বইয়ে বিক্রি হয় না, এগুলো সদ্গুরুর চরণাশ্রয় করে গ্রহণ করতে হয়। কৃপা গুণে দেয়, কৃপা করে গুরুদেব দেয়। এগুলো তত্ত্ব। ঝাঁটাচুটির গল্প শুনে কোনো লাভ নাই, ওগুলো তত্ত্ব নয়, এটা তত্ত্ব। কি বলতে চাইছি? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। হ্যাঁ, হাতাখুন্তি নাড়তে হবে, এটা ঠিক। জয় রাধে। কিন্তু দেখবেন পাকা রাঁধুনি হলে নুন মশলা লবণ কি দিলে কি স্বাদ হবে সে জানে তো। আর রাঁধুনি যদি কাঁচা হয়, সে কি মাপ জানে? সে মাপ জানে না। সে কি করবে? পটলের ঝোল করবে, আর ওই রসাটা, পটলের রসাটা তুলবে, ঝোলটা তুলবে, আর হাতে করে নিয়ে ফুরুত করে টানবে। ও টেস্ট করতেই জীবন গেল, যার টেস্ট করা স্বভাব গেল না। কি বোঝা যাচ্ছে?
জয় নিতাই। যার টেস্ট করা স্বভাব গেল না, যার এখনো স্বাদ জানা হলো না, হরি বল হরি বল, হ্যাঁ জয় রাধে, সে কাঁচা রয়ে গেল। তা পাকা করতে হবে। পাকা করে দেয় কে? করবি যদি পাকা হারি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল। জয় রাধে। ওই জন্য বলি, ওই জন্য আশ্রয় করতে হয়, ওই জন্য হরিবাসরে এসে কিছু তত্ত্ব গ্রহণ করে নিতে হয়। এ তত্ত্ব গ্রহণ করলে এ মন্দির ভালো থাকবে। কোন বৃন্দাবনের রস উপজয় সেটা তো জানতে হবে। সবার এটা বৃন্দাবন হয় না, কারোর শ্মশান হয়, কারোর বৃন্দাবন হয়, কারোর মুখটা ভাগার, কারোর মুখটা হরি বল গোবিন্দ সেবার শঙ্খ, কারোর উলুধ্বনি বের হয়, কারোর গালি বের হয়। মুখ কি সবার সমান নাকি? কেউ এই মুখে হরি বল সৎ ব্যবহার করছে, কেউ এই মুখের অসৎ ব্যবহার করছে। তাহলে মন্দির আছে সবার, কিন্তু সবার আচ্ছা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এদিকে জায়গা আছে। আচ্ছা বাবাদের যারা দাঁড়িয়ে আছেন, যারা হয়তো বুঝতে পারছেন না যে সামনে কোনো জায়গা আছে কিনা, তাদেরকে বলি এদিকটাই জায়গা আছে, আপনারা কৃপা করে এদিকে যদি একটু আসতে পারেন বড় ভালো হয়। আর যারা মাঝে বসে আছেন তারা যদি একটু এগিয়ে এগিয়ে বসেন, তাহলে অনেক মানুষ দাঁড়িয়ে পড়ছে, তারা একটু বসে হরিকথা শুনতে পারবে। যদি কৃপা করে একটু জায়গা ছেড়ে দেন, মানে নিজের একটু ত্যাগে যদি আরেকজনের কল্যাণ হয়। গোবিন্দ বললেন সেও আমার প্রিয় হয়। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি জোর জন্য সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। সে আমার প্রিয়, সে যোগী আমার প্রিয়, যে নিজের স্বার্থে আরেকজনের কল্যাণ করে। নিতাই গৌর হরি হরি বল। নিজের স্বার্থ ত্যাগে আরেকজনের কল্যাণ করে, সে আমার প্রিয় হয়। তাই যদি পারেন একটু জায়গা ছেড়ে দেবেন, একটু কম জায়গা নিয়ে বসবেন, হরি বল। আর যারা ঠ্যাঙের ভবিষ্যৎ মিলে রেখেছেন, দয়া করে ঠ্যাঙের ভবিষ্যৎগুলোকে গুটিয়ে নিন, হরি বল। মায়েরা এদিকে এসে বসতে পারেন, বাবারা এদিকে জায়গা আছে, কৃপা করে আসন গ্রহণ করুন, হরি বল হরি বল হরি বল। তাহলে সংযমের দ্বারা, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে সংযমী হতে হবে যদি 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 তুমি সফল হতে চাও। জয় রাধে। কি বোঝা যাচ্ছে? শুধু আমি ইন্দ্রিয় সংযমের কথা বলছি না, মানে কাম সংযম, বাক্য সংযম, আহার সংযম, কি এ সব সংযমের দ্বারাই কিন্তু একজন সফল হয়। তাই সংযম জীবনে বড় দরকার। যার ধৈর্য আছে তার মাধুর্য আছে, যার ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। প্রেম সে বলুন রাধা রানী কি। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারি ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। মানে রাঁধুনি হতে হবে, রান্নাও জানতে হবে, কিন্তু সারা জীবন ওই হাঁড়ি ছুতে যদি চলে যায় তাহলে ভজন সাধন হবে না। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। কার কথা? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। কি বললেন তিনি? বলছে জগতে এমন বৈষ্ণবের অভাব নাই, এমন সাধুর অভাব নাই, যারা তিলক সেবা করছে, মালা নিয়ে আছে, ভজন পথে আছে, বৈষ্ণব সেজে আছে। কিন্তু সমস্যাটা কোথায়? বৈষ্ণব সেজে থাকলেও ওই বৈষ্ণবী দেখে মাঝে মাঝে গন্ডগোল করে দিচ্ছে। জয় রাধে। কেন গন্ডগোলটা হচ্ছে বুঝলেন? ওই সংযমের অভাব বলে। তাই সংযম বিনা ভজন পথে যাওয়া যায় না। হরি ভজন বড় লেঠা, লেঠা মানে খুব কষ্ট। হরি সাধন বড় মিঠা, কিন্তু আবার মিষ্টি, এর থেকে মধু আর কোথাও নাই। হরি ভজন করবি যদি, এ জল ধরতে শিখ, পারলে পাত্রে ওঠা। জয় রাধে। যে কথা বললাম, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনময়, এ রসকে ঠিক জায়গায় বসাতে পারলে তবে এই রস সুধা হয়, মানে অমৃত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। এটা তো বৃন্দাবন। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ পদ্মে যদি সুধা থাকে, আসল ভ্রমর এসে বসবে, যে ভ্রমণের নাম আমার কৃষ্ণ ভ্রমর। কি জয় রাধে জয় রাধে। ভ্রমর কালো, কৃষ্ণ কালো, ওই জন্য বললাম হরি বল। এই যে গোপনের ধন, এ কথা কার কথা? গোপনের কথা। গোপনের কথা মানে কি? এইখানে যাবে চুপি চুপি, কানে কানে, গুরু থেকে শিষ্যের কাছে তত্ত্ব পৌঁছায়, একের থেকে আরেকজনের কাছে। কিন্তু ভরা স্বরে আমি আপনাদের সামনে এর ব্যাখ্যা করছি। জয় নিতাই। কারণ সবাই তো সদ্গুরুর চরণ পায় না, আর সবাই তো তত্ত্ব জানতে পারে না। তাই আমাদেরকে যখন এখানে আনা হয়,
আমরা চেষ্টা করি কিছু আসল কথা, আসল তত্ত্ব যেন মানুষের কাছে পৌঁছায়। তাই আপনাদের সামনে খুব গোপন তত্ত্ব আমি ভেঙে বললাম। জয় নিতাই। এই যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের শনে। যারা রসের মূল্য বোঝে না, যারা বেরসিক, তাদের কাছে কথা হবে না। কিন্তু আপনারা যেহেতু রসিক ভক্ত, আমার অনুরাগী ভক্ত, জয় নিতাই, এই প্রভুর সেবার চন্দন নিয়ে এখানে বসে আছেন কিছু পাওয়ার জন্য। আমি বললাম একটু আগে, না বাড়ি গাড়ি হবে না, বাড়ি গাড়ি হবে না, কিন্তু যে সম্পদ 1 লক্ষ টাকা দিলেও বাজারে দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, সেটা দোকানদার দিতে পারবে। কি বললাম? দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে, দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে। বাজারের দোকানদার দিতে পারবে না, নিজ নিজ দোকানদার দিতে পারবে। কি করতে হবে? এইখানে বসে এই শুধু কান দুটো খোলা রাখতে হবে, বাকি কাজ আমার গোবিন্দ করবে। এটাই তো হরিবাসরের হরিবাস। ওর মানে সীমানা, এখানে নিত্য প্রভুর বাস, বাকি কাজ তিনি করবেন। আজকে আমি বলছি, আপনারা ভাবছেন বাবা কীর্তনিয়া কত তত্ত্ব জানে, কিচ্ছু জানে না। মা গোবিন্দ কৃপা করে যেদিন যতটুকু এ মুখে বলায়, আমার মুখ থেকে ততটুকুই বের হয়। নিতাই গৌর হরি হরি বল। আর আপনারা যে এখানে বসেছেন, দয়া করে ভাববেন না যে আমরা ওই পোস্টারটা দেখেছি, অমুক দিন অমুক কীর্তনিয়া আসবে, কৃষ্ণদাস আমাদের খোকা আসবে, খোকাকে ভালোবাসি, তার কথা শুনতে যাব, তাই আমরা এসে বসে পড়েছি। না, আপনার ভাবনাতে কিছু হয় না, আমার ভাবনাতেও কিছু হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আমার কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ হাজার বাসনা প্রতিদিন করে। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন চণ্ডীপুর কিংবা হেরিয়া বাস স্ট্যান্ডে, ভাবছেন পুরী জগন্নাথ মন্দির যাব, কিংবা গঙ্গাসাগরের মেলা যাব, কিংবা বীরভূমের জয়দেবের মেলা যাব। ব্যাগ নিয়ে আপনার দাঁড়িয়ে থাকা হবে যদি না আপনার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা এক হয়। জয় রাধে। তাই হরিবাসরে স্থান পাওয়া যায় একটি স্বীকৃতি, মানে কিছু ভালো কর্ম করেছি মা, কিছু কোনোদিন করেছি নিশ্চয়ই, এ জন্মে হোক পূর্ব জন্মে হোক, স্বীকৃতি, যেটাকে বলছে স্বীকৃতি। এই ভালো কর্ম করেছি বলে আজকে এই হরিবাসরে বসে এই মায়াবদ্ধ সংসারের আন কথা না শুনে আজ হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আরেকটি কৃপা। কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব, মা বাবা, গুরুজন এবং ভগবানের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবে তো এখানে বসার সুযোগ পেয়েছি, তাহলে আমি এখানে বসে কান খোলা রেখেছি, কাজ আমার গোবিন্দ করবে। কি করবে? শ্রীমদ্ ভাগবতের কথা। প্রবিষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুরের জল শরৎকালে পরিষ্কার হয়ে যায়, তেমনি ভগবানের নাম শোনো বসে হরিবাসরে। ভাই, এ জায়গাতে বসার মতো আর কোনো জায়গা নাই। বাড়িতেও হরিনাম শোনা হয়, আমি খুন্তি নারী কীর্তন চলে মোবাইলে, ওর কাজ আর এখানে বসে শোনার কাজ দুটো এক নয়। এই স্থান মাহাত্ম্য আলাদা। তাই তো এখানে আয়োজনে বসতে হবে। কি হবে? বাকি কাজ ভগবান করবে। এ কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয় মন্দিরে গিয়ে এ মলিনতা, অজ্ঞানতা, ময়লা সব পরিষ্কার করে আমাদের হৃদয়গুলোকে সুন্দর করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় রাধে। এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের শনে, উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। তত্ত্ব না জানলে কখনো পার পাওয়া যায় না, উদ্ধার পাওয়া যায় না। তাই তত্ত্ব জানতে হয়, এখানে বসে গ্রহণ করে নিতে হয়। চণ্ডীদাস হয়ে কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চকুলে মানুষ হয়ে লয়েছ জন্ম, কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি হরি হরি। ব্যবহার শেখো, ব্যবহার জানো। এ দেহটাকে মন্দির করো, এ দেহটাকে মন্দির করো। তাহলে আর মন্দিরে মন্দিরে খোঁজার যদি দরকার নাও হয়, হৃদয় মন্দিরে তুমি ভগবত কৃপা পাবে, তুমি ভগবানের দর্শন পাবে নিশ্চয়। আজকে শুনবো এমন এক ভক্তের কথা, যার মুখে কীর্তন শুনতে স্বয়ং শিব, যিনি পঞ্চমুখী কৃষ্ণ নাম হরিনাম করেন, তিনি তার ঘরে এসে চাকর হয়ে তার সেবা করলেন। আজকে শুনবো সেই ভক্ত বিদ্যাপতির কথা। চলুন সবাই যাই বিহারে, আর দেখি বিদ্যাপতি কিভাবে কৃষ্ণ ভক্তি পায়। মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20
মিঠি গ্রাম। কি অপরূপ শোভা তার, অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার, অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার, অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। কি আনন্দ রে আনন্দের বালাই যায়, বালাই যায়। আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আজ আনন্দ না ধরে। প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। জনম হরি হেরে বল, হরি বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। বাহ। বাহ 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 বলা হারি। এ এ এ ছেলে কার? এ কি সুন্দর, আহা বাহ বাহ। ছেলেটাকে যে দেখে সে বলে আহা এ যেন দেব শিশু, কি জ্যোতি। না আপনারা ওইদিকে দেখছেন কেন? আমি এখানের কথা বলছি না, বিহারের কথা বলছি। জায়গাটা হচ্ছে বিহারে দ্বার ভাঙার কাছে বিসফি নামে একটা গ্রাম, গঙ্গার তীরে একটা গ্রাম বিসফি। সেখানে একটা ছেলে জন্মালো, শিব ভক্ত, গণপতি ঠাকুরের ঘরে। হরি বল। আর ছেলেটাকে যে দেখে সেই বিভোর হয়ে যায়। ভক্তের ঘরে যেন ভক্ত এসেছে, যেন দেব শিশু, কি জ্যোতি। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নতা কর্তুম রসি। জন্মের 6 নম্বর দিনে শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। আর ওই বিধিলিপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডায় না। কে? ওই 6 নম্বর দিনটাকে কি দিন বলে? বলুন, জোরে বলুন। জন্মের 6 নম্বর দিনকে কি দিন বলে? কিসের দিন? হ্যাঁ, মায়েরা বলছেন, কিন্তু ভাবছেন আমি কি ঠিক বলছি? না, লাজ লজ্জাও হয় 3 থাকতে নয়, বলে দেবেন। কি ঠিক বললেন তো আপনারা? ষষ্ঠীর দিন, সেটেরও ষষ্ঠীর দিন। কি হয় ও দিনে? বিধিলিপি লেখা হয়। আর ওই বিধিলিপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডায় না। জয় রাধে। মানে যেটুকু আমার কপালে আছে সেটুকু কেউ নিতে পারবে না। ওই জন্য কারোর কপালের সঙ্গে শত্রুতা করে লাভ নাই। ও কেন এত উপরে যাচ্ছে, আমি কেন পারছি না? এটা আছে তোর। জয় রাধে। ও লেখা হয়ে গেছে। মিঠুন চক্রবর্তী বাংলার অভিনেতা, চেনেন? হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, অন্যান্য অভিনেতাদের থেকে আপনি এত বড় হলেন কেন? মিঠুন চক্রবর্তী চুল সরিয়ে, বড় চুল ছিল তার, এই চুল সরিয়ে কপাল দেখিয়ে বলছে আমার হয়তো এটা ভালো ছিল। জয় রাধে। একেবারে সত্য কথা। আপনার কত গুণ আছে, আপনার কত প্রতিভা আছে, আপনার এর থেকেও বড় কথা আপনার সেই ভাগ্যটা আছে কি নাই। জয় রাধে। এ কেউ নিতে পারে না, কেউ কারোর কাটতে পারে না। যেটুকু আছে সেটুকু কেউ নিতে পারবে না। আর যেটা আমার নয়, যেটা আমি আমার ভাগ্যে নাই, সেটা পাওয়ার জন্য মিথ্যা দুঃখ করেও লাভ থাকবে না। আমার দুঃখ কোথায়?
সরস্বতী পুজোতে পূজা হচ্ছে এখানে এই শেরখান চকে রঞ্জিত পল্লীতে। এ পূজারি এসেছে একটা খেজুরি থেকে, আর একটা এসেছে নন্দীগ্রাম থেকে। খেজুরির পূজারির খুব নাম ডাক। খেজুরির পূজারি ভাবছে আমাকে যখন ডেকেছে অন্তত 2000 দেবে। আর নন্দীগ্রামের পূজারি ভাবছে আহা আমাকে যদি 500 টাকা দেয় এই আমার অভাবে সংসারে কাজে লাগবে। দুজনেই পূজা করলো, দুজনেই ভালো ব্যবহার পেল। যাবার সময় দুজনকেও 1000 টাকা করে রঞ্জিত পল্লীর ভক্তরা দক্ষিণা দিল। একজন হাসি মুখে গেল, একজন দুঃখে গেল। কেন? ও আশা করেছিল 2000 পেয়েছে 1000, তার দুঃখ। আর একজন আশা করেছিল 500 পেয়েছে 1000, তার মনে আনন্দ। সুখ দুঃখ আর অন্য কিছু নয়। আশাতীত ফল যদি কেউ না পায় তার জীবনে তখনই দুঃখ। তাহলে চাই চাই যত কমবে জ্বালা তত কমবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। কি হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। ছেলের নাম রাখতে হবে তো একটা ভালো। হ্যাঁ, ছেলে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। নামকরণের দিনে পণ্ডিত এসেছে, ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে, শিব ভক্তরা এসেছে। কেন? শিব ভক্তের ঘরে যেন ভক্ত সন্তান এসেছে গো, ওর একটা ভালো নাম রাখতে হবে। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। একটা পাত্রে ধান আছে, একটা পাত্রে সোনা আছে, একটা পাত্রে অর্থ আছে, সোনা কয়েন আছে, মুদ্রা আছে, আর একটা পাত্রে শ্রীমদ্ ভাগবত আছে। ছেলেটা হামাগুড়ি দিয়ে গেল, ধান ধরলো না, সোনা ধরলো না, কড়ি ধরলো না, শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরলো। জয় দিল সবাই। জয় হোক, জয় হোক, জয় হোক গণপতি। বাহ 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 বলিহারি। হ্যাঁ, এই না হলে শিশু। ভক্তের ঘরে ভক্ত এসেছে, এ ছেলের নাম থাকবে, এ ছেলের নাম থাকবে সংসারে। যেমন সরস্বতীর বরপুত্র নামে কালিদাসের নাম, তেমনি শিবের বরপুত্র রূপে তোমার এই ছেলের নাম থাকবে। এই ছেলের নাম দিলাম, এর বিদ্বান হবে, পণ্ডিত হবে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষার জয় চিরদিন থাকবে, বিদ্যার জয় চিরদিন থাকবে। হরি বল। এ বিদ্যার অধিপতি হবে, তাই আমরা এর নাম রাখলাম বিদ্যাপতি। হরি বল। আমি একটা কথা আপনাদের সামনে এখনই তুলে ধরলাম যে বিদ্যা শিক্ষার জয় চিরদিন থাকবে। তাই যেখানে কীর্তন করতে যাই একটা কথা বলি, ছেলে মেয়ে যদি পড়াশোনা করতে চাইছে কখনো বাধা দেবেন না। নিজের শত কষ্ট হবে তাও বলবেন বাবা আমি যত কষ্ট করা করব, তুই লেখাপড়া কর। আপনারা বলতে পারেন অনেকে এ যা যুগ এসেছে, হ্যাঁ এ তো চাকরি কারোর হবে না। কিন্তু চাকরি দিয়ে কখনো শিক্ষার যে বিচার হবে না বাবা। জয় নিতাই। বই যদি বিক্রি হয় ফুটপাতে, জুতো যদি বিক্রি হয় শপিং মলে, তবুও কি জুতো প্রণাম করব? প্রণাম আমি বইটাই করব। সাধু ছেঁড়া ধুতি পরে রাস্তায় বেড়াবে, আমি মাথা নামাবো। একটা ডাকাত, একটা 2 নম্বরি করা লোক কলার তুলে ফরচুনার গাড়ি থেকে নামবে, তাকে আমি প্রণাম করব? প্রণাম করব? জয় রাধে। ও ফুটপাতে বিক্রি হলে ওর লাখ টাকা মূল্য, ও তো গ্রন্থ। আর জুতো যতই শপিং মলে বিক্রি হোক, ও বেটা পরবো আমি পায়ের তলায়, ওকে আমি মাথায় তুলবো না। কি বাবা? জয় রাধে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। আপনারা আমার দিকে তাকান, বেশি পরকে বিচার করে লাভ নাই। আমার বাবা কিন্তু বলেছিল বাবা পড়াশোনা কর। বাবা তো কীর্তন করে, ছোটবেলাতে আমাকে কীর্তন শিখিয়ে আসরে নামিয়ে দিতে পারতো, আমি নামি নাই। আমি পড়াশোনা করেছি, আমাকে পড়াশোনা অনেক দূর পর্যন্ত করিয়েছে বাবা। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কেমিস্ট্রি অনার্স নিয়ে। কয়েকদিন চাকরি জীবনেও ছিলাম, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কিন্তু কন্টিনিউ করিনি। এ পথে আমার ভালোবাসা এসে গেছে। জয় রাধে। মায়েরা, আমার একটা সময় মনে হলো কীর্তন গানে বিভিন্ন স্থানে যাচ্ছি, শাস্ত্র কথা বলছি। মনে রাখবেন, জীবনে আপনি যেদিন পড়াশোনা বন্ধ করে দেবেন, শিক্ষা বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনার অধঃপতন শুরু হয়ে যাবে। যতদিন শিখবেন, বিশ্বজোড়া পাঠশালা মোর তৎসবান আমি ছাত্র, যতদিন শিখবেন ততদিন আপনার জয় জয় হবে। আর যেদিন জেনে যাবেন আমি খুব জেনে গেছি আর আমার পড়াশোনার দরকার নাই, সেদিন আপনার শেষ দিন শুরু হয়ে যাবে। সেদিন থেকেই আপনি পড়তে শুরু করবেন।
আপনার 40 বছর না 60 বছর চিরজীবন পড়তে হবে, চিরজীবন শিখতে হবে। শিক্ষা এমন জিনিস, আর কখনো মূল্য দিয়ে বিচার করবেন না যে চাকরি পেলো না। না, আমাকে তো অনেকে বলেছিল, হ্যাঁ রে সায়েন্সের ছেলে, দিব্যি একটা চাকরি ভালো পেলি, এ কি করলি তুই? আমি বলি, গোবিন্দ যদি সহায় থাকে একদিন তোরা বুঝবি ভাই আমি কেন ভালোবেসে এই পথে এসেছি। আমার মাঝে মনে হলো একবার যে যদি ওই সায়েন্সের পড়াশোনা না করে সংস্কৃতটা আরো 3 বছর বেশি পড়তাম বোধহয় আমার আরো ভালো হতো। কিন্তু জানেন মা, এই মাস 2 আগে, মাস 3 আগে আমি কীর্তন পরিবেশন করতে বিদেশে গেলাম। মানে বিদেশ বলতে সামনের দেশ নয়, প্রতিবেশী দেশ নয়, ইউরোপে গেলাম। ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, যারা আমাদের দেশে শাসন করেছে তখন আমাদের কোহিনূর হীরাকে নিয়ে গেছে, সব থেকে দামি পৃথিবীর সম্পদ কোহিনূর হীরা আমাদের দেশে রাজস্থানে ছিল, উদয় সিং এর কাছে নিয়ে গেছে। পৃথিবীর সব থেকে দামি রত্ন কোহিনূর হীরা, ওদের লন্ডনে, দ্য টাওয়ার অফ লন্ডনে আছে। আমি দেখেছি, তখন আমি দেখে বুঝেছি তারা আসল ধন চেনে। তখনও আমাদের কোহিনূর নিয়েছে, আর এখনো আমাদের আসল সম্পদ, মহাপ্রভুর সম্পদ, এই নাম, এই কীর্তন তারা নেবার জন্য লাখ লাখ টাকা খরচা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এর মধ্যে জাদু আছে, ওরা বুঝছে, কিন্তু আমাদের দেশে ঘরের ছেলেরা বুঝছে না, নিজেদের জীবনকে সুন্দর করতে পারছে না। আমাদের এই কীর্তনের কথা, শাস্ত্রের কথা মানুষের জীবনকে সুন্দর করে দেয়, কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝছি না, ওরা বুঝছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এক একজনকে নিয়ে যেতে 4 লাখ টাকা করে খরচা হয়েছে ওদের। যে অডিটোরিয়ামটা ভাড়া করেছিল একদিনে 20 লক্ষ টাকা করে হল ভাড়া, 40 লাখ টাকা 2 দিনের হল ভাড়া, অ্যাথেনা, ল্যাস্টারে, এরকম বহু সরোবর আমরা পরিকীর্তনের জন্য গিয়েছিলাম, দর্শন করলাম। তা মায়েরা, ওখানে ওরা তো শুদ্ধ বাংলা বোঝে না। আমি যেহেতু সায়েন্সের পড়াশোনা ইংলিশেই করেছি, তাই আমার ওই ইংলিশটা ওখানে কাজে লেগে গেল, তাদের সঙ্গে কোঅপারেট করতে এবং আমাদের এই কীর্তনের কথাগুলো ইংলিশের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে। আমার এই বিদ্যা, যা ভেবেছিলাম আমার কোনোদিন কাজেই লাগবে না, আমার কাজে লেগে গেল কোন জায়গায়। গোবিন্দ 2 চোখ খুলে দিল আমার, দেখো ভাই, শিক্ষার কোনোদিন, শিক্ষার পরিপূরক অন্য কিছু হয় না। শিক্ষার মূল্য চিরদিন ছিল আর চিরদিন থাকবে। কোথাকার ধন আমার কোথায় বিতরণ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা যারা ফেসবুক, ইউটিউব দেখেন, ইউটিউবে গিরিধারী স্টুডিও, সেখানে দেখতে পাবেন আমাদের বিদেশের কীর্তন আছে, ফেসবুকেও আছে, মাঝে মাঝে আমরা দিয়ে থাকি কৃষ্ণদাস মুখার্জি কীর্তন পেজে, আপনারা সেখানে দেখতে পারবেন। খুব আনন্দের সময় কেটেছে এবং তারাও যে এত ভক্ত এবং এইভাবে কীর্তন গানকে গ্রহণ করবে আমরা কখনো কল্পনা করিনি। যাক, মহাপ্রভুর কৃপায় তাদের চৈতন্য হয়েছে, আর আমাদেরও যারা এখনো বঞ্চিত আছে তাদের যেন চৈতন্য হয়, এটাই গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। একটু কীর্তন করা যাবে কি? যাবে? যাবে? সবাই করবেন? হ্যাঁ, হাততালি এই 2 দিয়ে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। আস্তে আস্তে ভাই, ইকোটা কম। এখানে এলে কীর্তন করতে হয়। কি নামকরণের উৎসব হচ্ছে বাড়িতে, যে এসেছে সবাই কীর্তন গাইছে, আর আপনারা যখন এসেছেন এখানে সুযোগ আছে, সময় আছে, 2 হাত তুলে রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় 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 যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা
জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজনা হৃদি বিহারী জয়